বিন্দু ছাড়া যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো পড়ানোর নিয়ম দুইটা। কয়টা? দুইটা। আপনারা পড়েছেন। এক নাম্বার হচ্ছে যতগুলা বর্ণ আছে বিন্দু ছাড়া এই বর্ণগুলো পড়ানোর নিয়ম দুই প্রকার। এক নাম্বার হচ্ছে বর্ণটার নামের মস্ক করাইতে হবে, অর্থাৎ যে বর্ণটা আমরা পড়াবো বিন্দু ছাড়া এই বর্ণটার মস্ক করাবো কমপক্ষে কতবার? 100 বার। আপনারা লিখবেন, লেখেন ব দেখান নাম বলেন। বুঝছেন? আপনাদের স্লেটে সুন্দর করে একটা ব লেখেন। সকলে বোর্ডে দেখতে থাকেন। বর নিচে এইভাবে গোল করে একটা দেন। সকলে বোর্ডে দেখতে থাকেন। আমার সঙ্গে বলেন, গোল মাঝখানে ফাঁকা, 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 অঙ্কে এটাকে শূন্য বলে, অঙ্কে এটাকে শূন্য বলে, গোল মাঝখানে ফাঁকা, গোল মাঝখানে ফাঁকা, অঙ্কে এটাকে শূন্য বলে, অঙ্কে এটাকে শূন্য বলে, গোল মাঝখানে ফাঁকা, গোল মাঝখানে ফাঁকা, অঙ্কে এটাকে শূন্য বলে, অঙ্কে এটাকে শূন্য বলে, গোল মাঝখানে ফাঁকা, গোল মাঝখানে ফাঁকা, অঙ্কে এটাকে শূন্য বলে, অঙ্কে এটাকে শূন্য বলে। সকলে বোর্ডে দেখতে থাকে। চার কানে বিশিষ্ট মাঝখানে ভরাট, 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 আরবিতে এটাকে নুক্তা বলে, আরবিতে এটাকে নুক্তা বলে, চার কানে বিশিষ্ট মাঝখানে ভরাট, 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 আরবিতে এটাকে নুক্তা বলে, আরবিতে এটাকে নুক্তা বলে, আরবিতে এটাকে নুক্তা বলে, আরবিতে এটাকে নুক্তা বলে। সকলে বোর্ডে দেখতে থাকে। আমার সঙ্গে বলেন, গোল মাঝখানে ভরাট, 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 বাংলা এটাকে বিন্দু বলে, বাংলা এটাকে বিন্দু বলে, গোল মাঝখানে ভরাট, গোল মাঝখানে ভরাট, বাংলা এটাকে বিন্দু বলে, বাংলা এটাকে বিন্দু বলে, গোল মাঝখানে ভরাট, গোল মাঝখানে ভরাট, বাংলা এটাকে বিন্দু বলে, বাংলা এটাকে বিন্দু বলে। আর এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে আমরা এখানে ব্যবহার করেছি। আমরা এখানে ব্যবহার করেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন যে আমরা ব বিন্দু র লেখার জন্য বিন্দু দিয়েছিলাম এখানে, কিন্তু এর মাঝখানে আমরা এই কথাগুলো এখানে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? আমরা যখন বাচ্চাদেরকে বলবো বর নিচে এইভাবে গোল করে একটা দেন, আসলে বাচ্চারা তো এটা চিনবে না এটা বিন্দু নাকি অন্য কিছু। আমরা বাচ্চাদেরকে বলবো আপনাদের স্লেটে বর নিচে এইভাবে গোল করে একটা দেন। বাচ্চারা তিন কোয়ালিটির লিখবে, এই তিন প্রকারের লিখবে, 1 2 এই তিন, এই তিন প্রকারের লিখবে। এক প্রকার লিখবে হচ্ছে এভাবে গোল দিবে কিন্তু মাঝখানে ফাঁকা রাখবে। কি করবে? গোল দিবে মাঝখানে ফাঁকা রাখবে। আমরা তাদেরকে এটা পরিচয় করাই দিব, তাদেরকে পরিচয় করাবো এটা গোল মাঝখানে ফাঁকা, অঙ্কে এটাকে শূন্য বলে। আর যারা এভাবে লিখবে তাদেরকে বলবো চারকানি বিশিষ্ট মাঝখানে ভরাট, আরবিতে এটাকে নুক্তা বলে। আর যারা এভাবে লিখবে তাদেরকে বলবো গোল মাঝখানে ভরাট, বাংলা এটাকে বিন্দু বলে। বুঝতে পেরেছেন সবাই? আবার তাদেরকে এটা বলে দেব যে এই বিন্দুটাকে আমরা এখানে ব্যবহার করেছি, তখন বাচ্চারা খুব সহজেই বুঝতে পারবে যে আমরা এখানে মূলত গোল মাঝখানে ভরাট যেটা সেটাকে ব্যবহার করতে হবে, উপরের দুইটা নয়। এখানে আরো কথা আছে, আপনি বাড়ায় বলতে পারেন গোল মাঝখানে ফাঁকা, ইংরেজিতে এটাকে জিরো বলে, গোল মাঝখানে ভরাট, বাংলা এটাকে ইংরেজিতে এটাকে ফুল স্টপ। বুঝতে পেরেছেন এতটুকু? আচ্ছা, এই ছিল আমাদের এই বিন্দুটাকে আমরা চিনলাম। এখন এসে বাচ্চাদেরকে এই বিন্দুটার সাথে আমরা পরিচয় করা দিব। ওকে, সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন, এটার নাম বিন্দু, এটার নাম বিন্দু, আওয়াজ দিয়ে, এটার নাম বিন্দু, 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 বিন্দু বিন্দু, বিন্দু বিন্দু, বিন্দু বিন্দু। তাহলে এই যে জিনিসটা আমরা লিখেছি এটার নাম হচ্ছে বিন্দু। তো এইটার নাম বিন্দু, এটা পরিচয়। বিন্দু বিন্দু এই জিনিসটার নাম, এটা আমরা করাবো 3 বার, ওটা করব 3 বার। বুঝতে পেরেছেন? এই ছিল বিন্দুর পরিচয়। এখন আসেন বর্ণ ছাড়া, বিন্দু ছাড়া যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো পড়ানোর নিয়ম দুইটা। কয়টা? দুইটা। আপনারা পড়েছেন। এক নাম্বার হচ্ছে যতগুলা বর্ণ আছে বিন্দু ছাড়া এই বর্ণগুলো পড়ানোর নিয়ম দুই প্রকার। এক নাম্বার হচ্ছে
বর্ণটার নামের মস্ক করাইতে হবে। অর্থাৎ যে বর্ণটা আমরা পড়াবো বিন্দু ছাড়া, এই বর্ণটার মস্ক করাবো কমপক্ষে কতবার? 100 বার আমরা বর্ণটার মস্ক করাবো বাচ্চাদের কাছে। এরপর এসে 2 নাম্বার কাজ হচ্ছে ওই বর্ণটার লেখাপড়া করাবো। আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন কিভাবে লেখাপড়া করাবো। যারা ভিউয়ার্স আছেন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে খুললে আপনারা পেয়ে যাবেন, আমাদের আগের ভিডিওগুলো আছে। তো বিন্দু আর বিন্দু সারা বর্ণগুলো পড়ানোর নিয়ম 2টা। বিন্দু সারা বর্ণ কয়টি? 46টি। বিন্দু সারা বর্ণ কয়টি? 46টি বর্ণ পড়ানোর নিয়ম কয়টা? 2টা। 2 প্রকারে পড়াইতে হয়, যেটা আমরা ইতিপূর্বে জেনেছি। এখন আসেন বিন্দুওয়ালা বর্ণ কয়টি? 4টি। কয়টি বর্ণ? 4টি। মোট কয়টি হলো? 50টি। বাংলা কয়টি বর্ণ? 46 বর্ণ। বাংলা 50টি বর্ণ। 50টি বর্ণের 46টি বর্ণ হচ্ছে বিন্দু সারা, আর 4টি বর্ণ কয়টি? বিন্দু। হ্যাঁ, আমার সঙ্গে বলেন। ব ব বিন্দু র, ব ব বিন্দু র, ব ব বিন্দু র, ব ব বিন্দু র, ড ড বিন্দু র, ড ড বিন্দু র, ঢ ঢ বিন্দু র, ধ ঢ বিন্দু র, অন্তস্থ জ অন্তস্থ অ, অন্তস্থ জ অন্তস্থ অ। এই 8টি বর্ণের, এই 8টি বর্ণের, এই 8টি বর্ণের, এই 8টি বর্ণের বিন্দুওয়ালা 4টি বর্ণকে, বিন্দুওয়ালা 4টি বর্ণকে, বিন্দুওয়ালা 4টি বর্ণকে, বিন্দুওয়ালা 4টি বর্ণকে 3 প্রকারে শিক্ষা দিতে হয়। 3 প্রকারে শিক্ষা দিতে হয়। কয় প্রকারে শিক্ষা দিতে হয়? 3 প্রকারে শিক্ষা দিতে হয়। 1 বর্ণের নামের মস্ক কমপক্ষে 100 বার। বর্ণের নামের মস্ক কমপক্ষে 100 বার। আমরা যেহেতু এখানে ইস্তেলাহাত ব্যবহার করি, অনেক ভিউয়ার্স আছেন যারা দেখেন ভিডিওটা, বর্ণের নামের মস্ক অর্থাৎ বর্ণের উচ্চারণ কমপক্ষে 100 বার। আচ্ছা। 2 বিন্দুওয়ালা বর্ণকে, বিন্দুওয়ালা বর্ণকে বিন্দু সারা বর্ণের সঙ্গে মিলাইয়া, বিন্দু ছাড়া বর্ণের সঙ্গে মিলাইয়া সহজ প্রশ্নের 5 দাওর, সহজ প্রশ্নের 5 দাওর, সহজ প্রশ্নের 5 দাওর, সহজ প্রশ্নের 5 দাওর, 3 কঠিন প্রশ্নের 5 দাওর। কঠিন প্রশ্নের 5 দাওর। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, বিরোধীদের উদ্দেশ্যে বলি, 2 যে বিন্দুওয়ালা বর্ণ বিন্দু সারা বর্ণের সঙ্গে মিলে সহজ প্রশ্নের 5 দাওর, এটা হচ্ছে সহজভাবে প্রশ্ন করতে হবে 5 বার রিভিশন করে, 5 বার দোহরায়, আপনাদের বোঝার সাথে। তো এটা 5 বার কি করতে হবে? রিভিশন করতে হবে, অর্থাৎ দাওর করতে হবে। কঠিন প্রশ্নটাও 5 বার দাওর করতে হবে। তবে এটা আমরা কিভাবে করব আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা। তো এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু 1 নাম্বার কাজে আসিনি। 1 নাম্বার কাজ কি ছিল? বর্ণের নামের মস্ক কমপক্ষে 100 সবাই বলেন। বর্ণের নামের মস্ক কমপক্ষে 100 বার। বর্ণের মস্ক 1 নাম্বার কাজ ছিল। আসেন আমরা এখন বর্ণের মস্কটা করব। স্লেট উল্টায় রাখেন, সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। ব বিন্দু র, ব বিন্দু র, ব বিন্দু র, ব বিন্দু র, ব বিন্দু র। ব বিন্দু র, আপনারা বাচ্চাদেরকে যখন মস্ক করাবেন হেঁটে হেঁটে পড়াবেন। বলেন ব বিন্দু র, ব বিন্দু র, ব বিন্দু র, ব বিন্দু র, ব বিন্দু র। ব বিন্দু র, আবার বলেন, ব বিন্দু র, আবার বলেন, ব বিন্দু র, আবার বলেন, ব বিন্দু র, ব বিন্দু র। ব বিন্দু র। এখন আসেন, অনেকেই মূলত ব বিন্দু র কে বয়ে শূন্য র বলে বা অন্যান্য বলতে পারে। আসলে ব বিন্দু যখন আমরা র বলবো তখন আমরা চন্দ্র বিন্দু বললে সেটার সঙ্গে যৌক্তিক একটা যায়। আপনি যদি বয়ে শূন্য র বলেন সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা ব্যবহার করতে হবে, অর্থাৎ গোল মাঝখানে যেটা ফাঁকা এটাকে কি বলে? শূন্য। আপনি যদি এই যে বিন্দুটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে এটার উচ্চারণ ব বিন্দু র নিয়ে আসতে হবে। আর যদি আপনি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে কি উচ্চারণ করতে হবে? বয় শূন্য র, যেটা কোনোভাবেই চন্দ্র শূন্য হয় না, চন্দ্র বিন্দু হয়। কি হয়? চন্দ্র বিন্দু। আপনারা কখনো চন্দ্র শূন্য পড়েছেন? না। চন্দ্র বিন্দু। বিন্দু। বুঝতে পেরেছেন এতটুকু? জি। আচ্ছা আসেন, আমরা 1 নাম্বার কাজ ছিল বর্ণের নামের মস্ক, এটা করে ফেলেছি। আপনাদের স্লেটে আপনাদের খাতায় বর্তমান কি লেখা আছে? ব বিন্দু র। ব বিন্দু র লেখা আছে। স্লেটটা কি করানো আছে? উল্টায় উল্টায় লেখা আছে। এখন আসেন 2 নাম্বার কাজ আমরা করাবো বিন্দুওয়ালা বর্ণকে বিন্দু ছাড়া বর্ণের সঙ্গে মিলাইয়া সহজ প্রশ্নের 5 দাওর বা 5 রিভিশন। 2 নাম্বার কাজ হচ্ছে সহজ প্রশ্ন। কেন? আচ্ছা, সহজ প্রশ্ন। এই সহজ প্রশ্ন করার জন্য আপনাদেরকে বলতে হবে স্লেট হাতে নেন,
কি বলতে হবে? স্লেট হাতে নেন। এখন স্লেটটা তো আছেই উল্টানো, স্লেট কি করতে হবে? হাতে নেন। স্লেট হাতে নেন, বিন্দু মুছেন, দেখান, নাম বলেন, বিন্দু দেন, দেখান, নাম বলে, ব বিন্দু র বা র। বুঝতে পেরেছেন? এটা ছিল সহজ প্রশ্ন, আমরা একবার করাইলাম, একটা ডাউট দিলাম। এভাবে কয়বার করাইতে হবে? 5 বার। কমপক্ষে 5 বার, উপরে আরো করতে পারেন আপনার ইচ্ছা। বুঝতে পেরেছেন? এই যে আমরা এটা বিন্দুওয়ালা বর্ণ কি বিন্দু সারা বর্ণের সঙ্গে মিলাইলাম, অর্থাৎ যখন বিন্দুটাকে আমরা মুছাই দিলাম ওটা বিন্দু সারা বর্ণ হয়ে গেল, ওইটার সঙ্গে মিলাই আমরা কি করলাম? একটা পরীক্ষা নিলাম। এরপর আসেন, আপনাদের স্লেটে আমি 5 বার রিভিশন করেছি। এখন আপনাদের স্লেটে বর্ণটা কোন রূপে আছে? বর্ণের আসল রূপে, অর্থাৎ ব বিন্দু রয়ে আছে। এখন আমরা কঠিন প্রশ্ন নেব। কি করব? কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন নেওয়ার জন্য বাচ্চাদেরকে একটু টেকনিক খাটায় বলতে হবে। ব বানান। কি বলতে হবে? ব বানান। যারা চালাক বাচ্চা তারা কিন্তু শুধু বিন্দুটা মুছাই দিয়ে ব বানাবে, আর যারা বোকা বাচ্চারা আছে ওই সমস্ত বাচ্চাগুলো কি করবে? সব পুরাটাই মুছায়া আবার একটা ব লিখবে। বুঝতে পেরেছেন? জি। এতটুকুই কিন্তু বাচ্চাদের জন্য অনেক কঠিন। আমরা যেহেতু টিচাররা এখানে প্রশিক্ষণ করতেছি, আমাদের জন্য এটা কি সহজ। ইজি একটা ব্যাপার, কিন্তু এইটাই বাচ্চাদের জন্য কঠিন। বুঝতে পেরেছেন? আচ্ছা, স্লেট দেখান। এখানে আর বলতে হবে না যে নাম বলেন, কারণ আমি তো নিজেই বলে দিলাম ব বানান। দেখান, ব বিন্দু র বানান, দেখান, স্লেট পরিষ্কার করে। বুঝতে পেরেছেন? তাহলে তিনটা কাজ আমরা কথার সাথে কাজের মিল পাইছি। পাইছি মিল? আচ্ছা, তো সে পর্যন্ত আজকে আমাদের ক্লাসের মুলতবি ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ আমরা আবারও আগামীকালকে যথাসময় ক্লাসে উপস্থিত হব। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন আশা করি অনেক ভালো লেগেছে। আর বাংলার প্রশিক্ষণের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন।